আচ্ছা, একটা দৃশ্য কল্পনা করুন তো। মাঝরাত, আপনি হয়তো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন, কিন্তু আপনার স্ত্রীর হাতে ফোন আর তার ঠোঁটে কোণে একটা আলতো হাসি। এই হাসিটা কিন্তু আপনার জন্য নয়। কখনো কি ভেবে দেখেছেন কেন আপনারই বিবাহিত স্ত্রী, যাকে আপনি এত বিশ্বাস করেন, সে কেন অন্য কোনো পুরুষের কথায় বেশি আগ্রহ পায়? কেন সে আপনার বাহুডোরের চেয়ে বাইরের কারো কাল্পনিক স্পর্শে বেশি শান্তি খুঁজে বেড়ায়? বিশ্বাস করুন, এটা শুধু একটা ভিডিও নয়, এটা আপনার সাজানো সংসার বাঁচানোর একটা শেষ সুযোগ হতে পারে। আজ আমি এমন কিছু ধ্রুব সত্য কথা বলবো, যা শুনলে আপনার পায়ের তলার মাটি সরে যেতে পারে। হ্যালো বন্ধুরা, আমি আপনাদের বন্ধু রনি। আজকের আলোচনাটা একটু তেতো হতে পারে, কিন্তু ওষুধ যেমন তেতো হলেও রোগ সারে, আজকের কথাগুলোও আপনার সংসারের বড় কোনো রোগ সারাতে কাজে লাগবে। আমরা অনেকেই ভাবি বিয়ে হয়ে গেছে মানেই তো সে আমার, কিন্তু এই ভাবনাটাই যে কত বড় ভুল তা আমরা টের পাই তখন, যখন খুব দেরি হয়ে যায়। মূল আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ। আপনি যদি সত্যিই আপনার সম্পর্কটাকে বাঁচাতে চান এবং নারীদের মনের গভীরে লুকিয়ে থাকা কথাগুলো জানতে চান, তাহলে এক্ষুনি ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন। আর যারা আমাদের পরিবারে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান, কারণ আমরা এখানে সেই কথাগুলোই বলি যা সচরাচর কেউ আপনাকে বলবে না। দেখুন ভাই, আমরা পুরুষরা অনেক সময় একটা ভুল ধারণা নিয়ে বেঁচে থাকি। আমরা ভাবি সারাদিন খেটে খুঁটে টাকা রোজগার করে আনছি, মাস শেষে স্ত্রীর হাতে টাকা তুলে দিচ্ছি, ব্যাস আমার দায়িত্ব শেষ। কিন্তু আপনি কি জানেন আপনার স্ত্রী আসলে কি চায়? সমাজ যেটাকে পরকীয়া বা অন্যায় সম্পর্ক বলে গালি দেয়, সাইকোলজি বা মনোবিজ্ঞান সেটাকে দেখে অন্যভাবে। সাইকোলজি বলে এটা হলো এক ফোঁটা সজীবতার জন্য মরুভূমির হাহাকার। আপনি হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন যেগুলোর টাইটেল থাকে বউ কেন পরকীয়া করে বা পরকীয়ার লক্ষণ কি, কিন্তু সেখানে শুধু ওপরের ভাসভাসা কথা বলা হয়। আজ আমরা গভীরে যাব। কেন একজন নারী যে তার বাবার বাড়ি ছেড়ে, সব আত্মীয় স্বজন ছেড়ে আপনার হাত ধরে এলো, সে কেন নিজের মান সম্মান এমনকি পবিত্রতা বিসর্জন দিয়ে অন্য কারো সাথে সম্পর্কে জড়ায়? চলুন পয়েন্টগুলো একে একে ভেঙে বলা যাক। 1. অভ্যাসের দাস বনাম রোমাঞ্চের অভাব। বিয়ের প্রথম দিকে সব কিছুই রঙিন থাকে, কিন্তু 5-10 বছর পর সম্পর্কটা তখন একটা রুটিন বা অভ্যাসে পরিণত হয়। আপনি অফিস থেকে আসেন, খেয়ে দিয়ে শুয়ে পড়েন, হয়তোবা অভ্যাসবশত তাকে একটা চুম্বন করেন বা তার সাথে শারীরিক সম্পর্ক করেন, কিন্তু তাতে কি সেই আগের আবেগটা আছে? নারীদের শরীর এবং মন দুটোই খুব রহস্যময়। তারা চায় তাদের স্বামীরা তাদেরকে সব সময় নতুন করে আবিষ্কার করুক। আপনি যখন তাকে কেবল বাচ্চাদের মা বা ঘরের বউ হিসেবে দেখা শুরু করেন, তখন তার ভেতরের প্রেমিকা সত্তাটা মরে যেতে থাকে। আর ঠিক এই সুযোগটাই নেয় বাইরের কোনো পুরুষ। অন্য পুরুষ যখন তাকে সেই হারানো রোমাঞ্চের স্বাদ দেয়, যখন তাকে বোঝায় যে সে এখনও কতটা আকর্ষণীয়, তখন সে আর নিজেকে ধরে রাখতে পারে না। আপনার ওই যান্ত্রিক বা রুটিন মাফিক ভালোবাসা তাকে আর টানে না। সে চায় এমন কাউকে যে তাকে আবার রানীর মতো অনুভব করাবে। মনে রাখবেন, মেয়েরা কেন পরকীয়া করে, এই প্রশ্নের উত্তরে 1 নম্বর কারণ হলো একঘেয়েমি। আপনি যদি ঘরের মধ্যে সেই বুনো বা আদিম ভালোবাসার স্বাদ তাকে না দিতে পারেন, তবে সে সেটা নিষিদ্ধ পথে বাইরে খুঁজবেই। 2. ইমোশনাল মরুভূমি বা মানসিক দূরত্ব। আচ্ছা সত্যি করে বলুন তো, শেষ কবে আপনি আপনার স্ত্রীর চোখের দিকে তাকিয়ে 5 মিনিট কথা বলেছেন? কোনো কাজের কথা নয়, সংসারের কথা নয়, শুধু তার মনের কথা। নারীরা শরীর দেওয়ার আগে মন দিতে চায়। আপনি হয়তো ভাবছেন আমি তো সব করছি, বাজার করছি, শপিং করাচ্ছি, কিন্তু ভাই এগুলো তো দায়িত্ব। ভালোবাসা কোথায়? সে যখন সারাদিনের ক্লান্তি শেষে আপনার কাছে দুটো কথা বলতে আসে, আপনি তখন হয়তো ফেসবুক স্ক্রোল করছেন বা টিভিতে খবর দেখছেন। আপনি হয়তো হুঁ হাঁ করে উত্তর দিচ্ছেন, কিন্তু তার দিকে তাকাচ্ছেন না। এই যে অবহেলা, এটা তাকে মানসিকভাবে নিঃস্ব করে দেয়। তার মনে হয় সে একটা মরুভূমিতে বাস করছে, যেখানে তার কথা শোনার কেউ নেই। ঠিক এই শূন্যস্থানটাই পূরণ করে তৃতীয় ব্যক্তি। অন্য কোনো পুরুষ যখন তার ছোটোখাটো কষ্টের কথা খুব মনোযোগ দিয়ে শোনে, তার চোখের জল মুছিয়ে দেয় বা তাকে বলে যে আমি তোমাকে বুঝি, তখন আপনার স্ত্রী নিজের অজান্তেই তার ওপর নির্ভরশীল হয়ে পড়ে। সে এমন একজনকে খোঁজে যার কাছে সে মন খুলে সব বলতে পারবে, যে তাকে জাজ করবে না বা জ্ঞান দেবে না। আপনার এই নীরবতা তাকে বাধ্য করে অন্য কারো কণ্ঠস্বরের প্রেমে পড়তে। 3. প্রশংসার আকাল। বিয়ের আগে হয়তো আপনি তাকে রোজ বলতেন তোমায় আজ পরীর মতো লাগছে, কিন্তু এখন সে যদি নতুন একটা শাড়ি পরেও আপনার সামনে আসে, আপনি হয়তো চোখ তুলে তাকিয়েও দেখেন না বা বড়জোর বলেন ঠিক আছে। কিন্তু বিশ্বাস করুন, প্রতিটি নারী প্রশংসার কাঙ্গাল। সে চায় তার স্বামী তার সৌন্দর্যের কদর করুক।
যখন আপনি দিনের পর দিন তার সাজগোজ, তার রান্না বা তার গুণের প্রশংসা করা বন্ধ করে দেন, তখন সে হীনমন্যতায় ভোগে। সে ভাবতে শুরু করে, হয়তো আমার সৌন্দর্য ফুরিয়ে গেছে, তাই আমার স্বামী আর আমার দিকে তাকায় না। আর ঠিক তখনই যদি অফিসের কলিগ বা ফেসবুকে পরিচিত কোনো পুরুষ তাকে বলে, ভাবি আপনাকে আজ দারুণ লাগছে, বা আপনার চোখগুলো তো খুব মায়াবী, তখন সে আবার নিজেকে ফিরে পায়। এই যে অন্য পুরুষের মুগ্ধ দৃষ্টি, এটা তাকে নেশার মতো টানে। আপনার কৃপণতাই তাকে অন্যের বিছানায় যাওয়ার অনুপ্রেরণা যোগায়। তাকে স্পেশাল ফিল করানো বন্ধ করবেন তো তাকে হারাবেন। 4. প্রতিশোধের আগুন বা রিভেঞ্জ চিটিং। এটা খুব ভয়ঙ্কর একটা পয়েন্ট। অনেক সময় পরকীয়ার লক্ষণ হিসেবে আমরা দেখি নারীরা হঠাৎ করেই খুব বেপরোয়া হয়ে ওঠে। এর কারণ হতে পারে আপনি নিজেই। আপনার যদি কোনো অতীত থাকে বা বর্তমানে আপনি যদি অন্য মেয়েদের সাথে ফ্ল্যাট করেন বা লুকিয়ে চ্যাট করেন, আর আপনার স্ত্রী যদি সেটা জেনে যায়, তবে সে চুপ করে থাকবে না। নারীর মনে আঘাত লাগলে সে বিষধর সাপের চেয়েও ভয়ঙ্কর হতে পারে। অনেক সময় সে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য বা নিজের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য অন্য পুরুষের সাথে সম্পর্কে জড়ায়। এটাকে বলা হয় রিভেঞ্জ চিটিং। সে চায় আপনিও ঠিক সেই জ্বালাটা অনুভব করুন যেটা সে অনুভব করেছে। আপনার একটা ভুল পদক্ষেপ তাকে এমন এক অন্ধকার পথে নিয়ে যেতে পারে যেখান থেকে ফেরার আর কোনো রাস্তা থাকে না। বিশ্বাসের কাঁচ একবার ভাঙলে সেটা জোড়া লাগাতে সে পরপুরুষের আশ্রয় নিতেও দ্বিধা করে না। 5. আর্থিক সচ্ছলতা বনাম বিলাসিতা। সবাই যে কেবল ভালোবাসার অভাবে পরকীয়া করে তা কিন্তু নয়। আমাদের সমাজে এমন অনেক ঘটনা ঘটে যা নিয়ে অনেকে ইউটিউবে পরকীয়া প্রেমার গল্প হিসেবে ভিডিও বানায়, কিন্তু এর পেছনের বাস্তবতা খুব রূঢ়। কিছু নারী আছেন যাদের কাছে ভালোবাসার চেয়েও বিলাসিতা বেশি গুরুত্বপূর্ণ। আপনি হয়তো সাধ্যমতো চেষ্টা করছেন, কিন্তু তার চাহিদা আকাশচুম্বী। সে চায় দামি গয়না, দামি গাড়ি বা হাই প্রোফাইল লাইফস্টাইল। আপনি যদি সেটা দিতে ব্যর্থ হন আর অন্য কোনো পুরুষ যদি তাকে সেই প্রলোভন দেখায়, তবে সে খুব সহজেই আপনার হাত ছেড়ে দিতে পারে। একে এক ধরনের চুক্তিভিত্তিক সম্পর্কও বলা যেতে পারে। এখানে সে তার শরীরকে পণ্য বানিয়ে নিজের শখ মেটায়। এটা শুনতে খারাপ লাগলেও বর্তমান সমাজের একটা বড় অংশের বাস্তবতা এটাই। আপনার সামর্থ্য যদি তার উচ্চাকাঙ্ক্ষার নিচে চাপা পড়ে যায়, তবে সে অন্য কোনো শক্ত খুঁটি খুঁজবেই। 6. নিঃসঙ্গতার অন্ধকার ও ভার্চুয়াল জগৎ। আপনি হয়তো কাজের প্রয়োজনে মাসের পর মাস দেশের বাইরে বা শহরের বাইরে থাকেন, অথবা আপনি একই ঘরে থেকেও তার থেকে যোজন যোজন দূরে। এই নিঃসঙ্গতা একটা মানুষকে কুড়ে কুড়ে খায়। শূন্য ঘরে যখন সে একা থাকে, তখন একাকিত্ব কাটানোর জন্য সে হয়তো সোশ্যাল মিডিয়ায় সময় কাটানো শুরু করে। শুরুটা হয় খুব সাধারণভাবে, হয়তো কোনো পুরনো বন্ধুর সাথে হাই হ্যালো বা অচেনা কারো সাথে চ্যাটিং। কিন্তু এই ভার্চুয়াল চ্যাটিং খুব দ্রুতই ইমোশনাল এবং শেষে ফিজিক্যাল বা শারীরিক সম্পর্কে গড়ায়। সে এমন কাউকে চায় যে তার একাকিত্বের রাতে সঙ্গী হবে, হোক সেটা ফোনে বা ভিডিও কলে। আপনার অনুপস্থিতিই তার জীবনে অন্য পুরুষের প্রবেশের লাইসেন্স হয়ে দাঁড়ায়। নিঃসঙ্গ নারী অনেকটা বারুদের মতো, একটু আগুনের ছোঁয়া পেলেই জ্বলে উঠতে পারে। তাকে একা রাখবেন না, নতুবা সে অন্য কাউকে খুঁজে নেবে, এটা নিশ্চিত। 7. সেক্সুয়াল বা শারীরিক অতৃপ্তি। এটা নিয়ে আমরা প্রকাশ্যে কথা বলতে লজ্জা পাই, কিন্তু এটা অন্যতম প্রধান কারণ। একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য মানসিক মিলের পাশাপাশি শারীরিক মিলটাও খুব জরুরি। অনেক সময় দেখা যায় স্বামী হয়তো নিজের তৃপ্তি নিয়েই ব্যস্ত, স্ত্রীর ভালো লাগা বা মন্দ লাগার কোনো তোয়াক্কা করেন না। অথবা বয়সের কারণে বা শারীরিক সমস্যার কারণে স্বামী তাকে সুখ দিতে পারছেন না। নারীর শরীরও একটা যন্ত্রের মতো, তারও চাহিদা আছে। যখন সে ঘরে সেই তৃপ্তি পায় না, তখন সে স্বভাবতই হতাশ হয়ে পড়ে। আর এই হতাশা থেকেই সে বাইরে এমন কাউকে খোঁজে যে তাকে পরিপূর্ণ করতে পারবে। সাইকোলজিক্যালি বলতে গেলে এটা তার দোষ নয়, এটা তার জৈবিক চাহিদা। তাই নিজের ইগো বা অহংকার সরিয়ে রেখে এই দিকটাতেও নজর দেওয়া জরুরি। 8. 7 দিনের চ্যালেঞ্জ ও অবহেলার দেওয়াল। ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের একটা চ্যালেঞ্জ দিতে চাই। এটাকে আমি বলি হাই ভোল্টেজ চ্যালেঞ্জ। আগামী 7 দিন আপনি একটু লক্ষ্য করুন তো, আপনি আপনার স্ত্রীর সাথে কেমন ব্যবহার করছেন। আপনি কি তাকে সময় দিচ্ছেন নাকি তাকে এড়িয়ে চলছেন? আপনি যদি দিনের পর দিন তাকে অবহেলা করতে থাকেন, তবে 1 মাসের মাথায় দেখবেন আপনাদের মাঝখানে একটা অদৃশ্য কিন্তু বিশাল দেওয়াল তৈরি হয়ে গেছে। পরকীয়া কিন্তু একদিনে জন্মায় না, এটা তিল তিল করে আপনার দেওয়া অবহেলার স্তূপ থেকে তৈরি হয়।
সমাজ হয়তো তাকে কুলটা বা খারাপ মেয়ে বলে গালি দেবে, কিন্তু আপনি আয়নার সামনে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে বলতে পারবেন তো যে আপনি আপনার দায়িত্ব 100 ভাগ পালন করেছেন? মনে রাখবেন, এই লড়াইটা আপনার সংসার বাঁচানোর, এই লড়াইটা আপনার সম্মান রক্ষা করার। বন্ধুরা, এতক্ষণ যে কারণগুলো বললাম সেগুলো শোনার পর আপনার মনে হয়তো ভয় বা রাগ কাজ করছে, কিন্তু ভয় পেয়ে লাভ নেই, সচেতন হতে হবে। আপনি যদি চান আপনার স্ত্রী কেবল আপনারই থাকুক, তবে আজ থেকেই নিজেকে বদলান। তাকে সময় দিন, তার প্রশংসা করুন, তার কথা মন দিয়ে শুনুন, তাকে স্পেশাল ফিল করান এবং অবশ্যই শারীরিক ও মানসিকভাবে তার পাশে থাকুন। মনে রাখবেন, একটা মেয়ে যখন দেখে তার স্বামী তার জন্য সব কিছু করতে প্রস্তুত, তখন সে পৃথিবীর সব সুখ ছেড়ে কেবল স্বামীর বুকেই মাথা রাখতে চায়। অবহেলা হলো বিষ, আর সচেতনতাই হলো অমৃত। আপনি কোনটা বেছে নেবেন সেটা আপনার সিদ্ধান্ত। এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনার কি মনে হয় পরকীয়ার জন্য কি বেশি দায়ী, স্বামী নাকি স্ত্রী? আপনার মতামত বা যুক্তি নিচে কমেন্ট করে জানান। আমি কথা দিচ্ছি, আমি চেষ্টা করব প্রতিটি কমেন্টের উত্তর দিয়ে আপনাদের পার্সোনালি গাইড করার। ভিডিওটা যদি আপনার চোখ খুলে দিয়ে থাকে বা একটুও উপকারে আসে, তবে এখনই একটা লাইক দিন। আর হ্যাঁ, আপনি যদি আপনার সংসার এবং পুরুষত্বকে রক্ষা করতে চান, তবে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ আমরা পরবর্তী ভিডিওতে আরও একটি গোপন সামাজিক রহস্য ফাঁস করব, যা আপনার রাতের ঘুম উড়িয়ে দিতে পারে। ততক্ষণ পর্যন্ত নিজের তেজ আর সংসারের প্রতি মনোযোগের সর্বোচ্চ যত্ন নিন। ভালো থাকবেন। ধন্যবাদ।